এই একটা ভিডিও অথবা নেক্সট 10 মিনিট আপনার জীবনের সবচাইতে বেশি মূল্যবান 10 মিনিট হবে যদি আপনার লাইফে আপনি গোল রাখেন যে আপনি মিলিয়নিয়ার হবেন, অথবা আপনার যদি এরকম ড্রিম থাকে। নেক্সট 10 মিনিটে আপনি এরকম কিছু অ্যাডভাইস পাবেন যেই অ্যাডভাইসগুলো আপনি বাংলাদেশের কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে পাবেন না, অথবা এরকম ভ্যালিড ইনফরমেশন এরকম ফ্রি আপনি কোথাও কারো কাছে পাবেন না। জাস্ট আমাকে 10 মিনিট সময় দেন। আমি যদি আপনাকে একটা সঠিক রোড ম্যাপ না দেখাইতে পারি তাহলে আপনি আমার চ্যানেলকে রিপোর্ট মেরে দিবেন, অথবা আমার ভিডিওতে ডিসলাইক দিয়ে দেন, অথবা আপনার পক্ষে যেটা সম্ভব আপনি সেটা করেন। আমাকে ডিসকারেজ করেন, আমাকে বকাবকি করতে পারেন, টোটালি আপ টু ইউ। তো আমাকে 10 মিনিট সময় দেন বোঝানোর জন্য আপনাকে। এবং আপনি যে মিলিয়নিয়ার হইতে পারেন বা এই ড্রিমটা যে দেখাটা ভ্যালিড, বা আমি মিলিয়নিয়ার হব এরকম চিন্তাভাবনা থাকলেই আপনি মিলিয়নিয়ার হইতে পারবেন, বা এই চিন্তাভাবনাটা থাকা মানে আপনি ফার্স্ট স্টেপ মিলিয়নিয়ার হওয়ার কভার করে ফেলছেন। এই ক্লেমগুলো প্রুফ করার জন্য আমাকে 10 মিনিট সময় দেন, আমি আপনাকে প্রুফগুলো ক্লেম করে দিচ্ছি। এবং আমাদের মধ্যে একটা মানুষের মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে কি, আমরা প্রমাণ ছাড়া কারো কথা কানে নিই না বা অ্যাডভাইস কানে নিই না। আমরা সহজেই বলে দিই যে ভাই আপনি কে, আপনি এই কথাগুলো বলতেছেন, আমরা কেন আপনার কথা শুনবো। তো আমি কে, আমি কখনোই আমার এই চ্যানেলে বলি নাই, আজকে আমি বলতেছি। আমি হচ্ছে একজন ডিজিটাল সেলসম্যান স্ল্যাশ কপিরাইটার, বা আমি চ্যানেলে যারা কয়েকদিন আগে থেকে আমাকে দেখতেছেন তাদেরকে আমি বলছিলাম যে আমি কপিরাইটিং করি। ইব্রাহিম খান, ওনার নাম হচ্ছে ইব্রাহিম খান, আমি ওনার পার্সোনাল ম্যানেজার প্লাস সেলসম্যান। ওনার পার্সোনাল ইনস্টাগ্রামের অ্যাক্সেস আমার কাছে, আমি ওনার প্রোডাক্ট সেল করি। উনি একজন ইনফ্লুয়েন্সার, ইউটিউবে ওনার 10,000 সাবস্ক্রাইবার আছে, প্লাস ওনার পার্সোনাল পেজ আইডি এগুলোর অ্যাক্সেস আমার কাছে, কজ আমি এগুলো মেনটেন করি, প্লাস এখান থেকে সেল জেনারেট করি আমি। প্লাস ওনার জন্য কপি লিখি, কপি রাইটিং। এখন আপনারা যারা ভাবতেছেন কপি রাইটিং কি, গুগলে সার্চ করে নেন, এতটুকু সময় আমার হাতে নেই, আমি 10 মিনিট সময় নিছি। এটা এরকম একটা প্রফেশন, এটার চেয়ে হাই স্কেল প্রফেশন মার্কেটে নাই। পৃথিবীর সবচাইতে বেস্ট বিজনেসের পরে সবচাইতে বেস্ট প্রফেশন হচ্ছে সেলসম্যান। সেলসম্যানের প্রফেশন হচ্ছে সবচাইতে বেস্ট। আপনি শাকসবজি বিক্রেতাও হইতে পারেন, অথবা ওই যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের সেলসম্যানও হইতে পারেন। ওই ফ্ল্যাটের সেলসম্যানের কমিশন থেকে 5%। 1 কোটি টাকার একটা ফ্ল্যাট সেল করতে পারলে 5 লাখ টাকা কমিশন, 7 লাখ 10 লাখ টাকা কমিশন, এটা আপনার ডেভেলপার বুঝে। তো সেলসম্যানের জব হচ্ছে পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ জব। সেলসম্যানদের কেউ কখনো মান্থলি টাকা দিয়া তোমার বেতন 2 লাখ, তোমার বেতন 5 লাখ এরকমভাবে কেউ অ্যাফোর্ডই করতে পারে না। এই ফ্ল্যাটের যে ওনার বা ডেভেলপার কোম্পানি যে ওনার, উনি কখনো একটা সেলসম্যানকে মাসিক বেতন দেয় না, বা সেলসম্যানরা এটা নেয়ও না, কারণ ওরা একটা 1 কোটি টাকার একটা ফ্ল্যাট সেল করার যোগ্যতা থাকে ওনার। তো আমি হচ্ছে একজন ডিজিটাল সেলসম্যান। ইব্রাহিম খানের একটা ইনফরমেশনাল প্রোডাক্ট আছে, উনি অ্যামাজনে শিখায়, উনি কোনো টিকটকার না, উনি কোনো ডেইলি ব্লগার না, উনি একজন মিলিয়নিয়ার। ইব্রাহিম খান একজন অ্যামাজন মিলিয়নিয়ার প্লাস এন্টারপ্রেনিউর। উনি ইউটিউবে শিখায় মানুষকে, বাংলাদেশের মানুষকে কিভাবে অ্যামাজনে বিজনেস করতে হয়। ওনার কোর্স প্রাইস 15,000 টাকা। এই 15,000 টাকার প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন, এটার সেলস স্ট্র্যাটেজি, এটার মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আমি ডিজাইন করি, আমি এই কাজগুলো করি। এই যে ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট, আমি আপনাদেরকে দেখাইলাম। কিন্তু এই জিনিসগুলো আমি বিনামূল্যে করি, এটার মোটিভও অনেক বড়। এটা আমি আপনাকে বুঝাইতে গেলে ওই যে বললাম, এই যে কি বলে, এই 10 মিনিটের মধ্যে কভার হবে না। আমি এই জিনিসগুলো কখনোই শেয়ার করতাম না। আমি কি করি, আমি আপনাদের কাছে একটা নর্মাল সবজিওয়ালা ভ্যানওয়ালা উই হিসেবেই সবসময় ভিডিও আপলোড দিতে চাইছিলাম। কিন্তু আমাকে একজন আমার ভিউয়ারই আমাকে বলছে যে ভাই এরকম বালসাল ইনফরমেশন না দিয়ে কাজের কোনো ইনফরমেশন দেন, ভ্যালিড কোনো রোডম্যাপ দেখান। ওনার কাছে মনে হইতেছিল যে আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো ইনভ্যালিড, বা আপনি মিলিয়নিয়ার হবেন এই ভাবটা রাখলেই যে আপনি মিলিয়নিয়ার হইতে পারবেন, এই কথাটা উনি বিশ্বাস করতে পারতেছিল না যে আমার মুখ থেকে। কজ আমি নিজেই স্টুডিয়ামে বসে ভিডিও বানাইতেছি, আমার কাছে কোনো স্টুডিও নাই, আমি কিভাবে এই ভিডিওগুলো বানাইতেছি। কিন্তু আমি আপনাকে বললাম যে আমি কি হাইয়েস্ট ফর্ম অফ ফ্রিল্যান্সিং স্কিল, এটা একটা ফ্রিল্যান্সিং স্কিলের মধ্যে পড়ে। ডিজিটাল সেলসম্যানরা এটা একটা ফ্রিল্যান্সিং স্কিল, কিন্তু এটার মতো ফ্রিল্যান্সিং স্কিল পৃথিবীতে নাই। আমি ওনার 15,000 টাকার প্রোডাক্টটা 30% কমিশনে সেল করতাম। আমি বুঝতে পারছি 30% কমিশনে সেল করার ইয়াতে আমরা এই কন্ট্রাক্ট সাইন করছি, আমি ঢুকছি। তারপরে এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য ইউটিউবের অ্যাক্সেস, ইউটিউবে যেন আমি কন্টেন্ট পাবলিশ করতে পারি বা আমার ডিজাইন করা কন্টেন্ট যেন পাবলিশ হয়, এটার জন্য আমি অ্যাপ্রোচ করছিলাম 30%-এ। আর মেসেঞ্জার এগুলোর অ্যাক্সেস ছিল আমার কাছে 15%-এ।
তো আমি 15%-এ সন্তুষ্ট না, 15%-এর সেল দিয়ে আমার হবে না, আমার আরও লোক দরকার। এগুলো সেলস স্ট্র্যাটেজি, ডিজিটাল সেলস স্ট্র্যাটেজি, আমি এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই না। তো উনি এটাতে অ্যাগ্রি করেন নাই, বা একজন বিজনেসম্যানকে মানে এতটা মানায় ফেলানো এতটা সহজ না যে আপনার প্রোডাক্টের 30% আমাকে দিয়ে দিবেন, যেটা আপনি এত বছর ধরে বিল করছেন, এখানে আপনার আরও সেল আমি বাড়াই দিব। উনি জানে যে আমি ওনার সেল বাড়াই দিতে পারি, কিন্তু টাইম লাগবে এই এগ্রিমেন্টে সাইন করার জন্য, এবং এর আগে এই সার্ভিসগুলো আমি ফ্রি দিচ্ছি ওনাকে, আমি যে যোগ্য এটা বোঝানোর জন্য। অলরেডি উনি এটা বুঝে গেছেন। তো আপনার এই জিনিসটা আমি টপিক নিয়ে সামনে আগাইতে চাই না, জাস্ট আমি বললাম যে আমি কোন জিনিসগুলো পারি বা আমি কোন জিনিসগুলো রানিং করতেছি। আমার লাইফটা আনপ্রেডিক্টেবল। আমি যেই অফারটা ওনাকে করছি, গতকালকে রাত্রে আমি ভিডিও আপলোড দিই নাই, ডিসিপ্লিনিটি ব্রেক হয়েছে আমার। আপনার একমাত্র মিলেনিয়ার হওয়ার একমাত্র প্র্যাকটিক্যাল রোডম্যাপ হচ্ছে ডিসিপ্লিনিটি অ্যান্ড কনসিস্টেন্সি, যেটা আমি আমার একদম প্রথম ভিডিওতে বলে আসছি, এখন এটা আমি আবারও বলতেছি। আমি আপনার নামটা ভুলে গেছি, আমি জানি আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন। আমি এই অ্যাটিটিউডে কথা বলতে চাই নাই, বা এই মানে আমি সেলসম্যান, আমি মিলিনিয়ারের সাথে কাজ করি, বা একজন মিলিনিয়ারকে আমি চিনি, ওই মিলিনিয়ার আমাকে রেকমেন্ড করবে নেক্সট কোনো জায়গায়। আমি যখন সেলসম্যানশিপের জন্য অ্যাপ্লাই করব, আমি বলবো যে আমি ইব্রাহিম খানের জন্য কাজ করছি, আমার কাছে মিলিনিয়ারের অ্যাক্সেস আছে, মিলিনিয়ারের পার্সোনাল ফোন নাম্বার আছে, ওনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি। আপনি আমার যোগ্যতা বুঝতে পারছেন? আমার জন্য আমার লাইফটা অনেক আনপ্রেডিক্টেবল। আমি নিজে আমার নিজের লাইফ প্রেডিক্ট করতে পারি না। আপনি কি করবেন? উনি যদি আজকে, আমি গতকালকে রাত্রে এই মানে অফার অনেকে পিচ করেছিলাম, উনি মানে না বলে দিছে, এই জন্য আমি ডিপ্রেস ছিলাম, আমি এই জন্য আপলোড করতে পারি না, এটা আমার ভুল। লাইফে যাই হয়ে যাক, ডিসিপ্লিনিটি মেনটেন করতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, কিন্তু এটা থেকে আমি মাঝে মাঝে ব্রেক হয়ে যেতেছি আমার অন্যান্য কাজের জন্য। তো আমার মানে উনি না করে দিছে 30% ওনারশিপ আমি চাইছি, উনি বলছে যে না তুমি অনেক বেশি চাইতেছো। সো ওনার সাথে আমার কাজ করার এন্ড আপ, আমি ওনার কাছ থেকে রেজিউমে নিয়ে নেক্সট জায়গায় অ্যাপ্লাই করব। এবং অ্যামাজন যে ইনফ্লুয়েন্সার, অ্যামাজনে বিজনেস করা, এটা শেখা অনেক টাফ একটা স্কিল। এই কোর্সগুলো অনেক দামি হয়। আমেরিকানরা 5,000, 7,000, $10,000 কোর্স বিক্রি করে। আমি যখন আমার ইংরেজি ভালো না, ইংরেজিতে আমি ভালো কথা বলতে পারি না, আর আমার এই স্কিলটা এরকম একটা স্কিল যে বিজনেস ওনারের সাথে আমি ডিরেক্ট কথা বলতে হবে, বিজনেস ওনারের রেভিনিউ শেয়ার আমি নিব, আমাকে উনি এই কি বলে স্যালারি দিয়ে রাখতে পারবে না, ওনার নাই, মানে ওই ক্ষমতাই ওনার নাই। একটা সেলসম্যানকে কোনো বিজনেসম্যান স্যালারি দিয়ে রাখার কোনো ক্ষমতা থাকে না। সেলসম্যানকে সবসময় পার্টনারশিপ দিতে হয়, 30%, 15%, 5%, 7%, 10%। আর ইনফরমেশনাল প্রোডাক্টের প্রাইজিং মানে ওনারশিপ একটু বেশি হয়। তো এটা এই যে ডেভেলপার কোম্পানির সেলসম্যান যেমন 5% পায়, ইনফরমেশনাল প্রোডাক্টে কোনো কস্ট নাই, 100%ই ওনার লাভ। তো এখানে 30-40% রেভিনিউ শেয়ার হয়। তো আমি ওনাকে এটা পিচ করছি, উনি ডিসএগ্রি করছে। নেক্সট যে 100 জনকে আমি পিচ করব, ওনারা কি ডিসএগ্রি করবে? একজন হইলেও তো এগ্রি করবে। $5,000-7,000 একটা প্রোডাক্টের যদি আমি 10%ও পাই, আমার মিলিনিয়ার হইতে কয়দিন লাগবে? এরকম যদি আমি 10টা ক্লায়েন্ট পাই, মিলিনিয়ার হইতে আমার কয়দিন লাগবে? আমি জানি যে আমি মিলিয়নিয়ার হইতে পারবো, আমি জানি যে আমার মধ্যে যোগ্যতা আছে, এবং এই যোগ্যতা একমাত্র মানে আমি মিলিয়নিয়ার হব এই কথাটা আমার ব্রেনে অল টাইম ঘুরতো। এই জন্য আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি বা এই যোগ্যতা অর্জন করতে পারছি। আপনি মানে আপনি জানেন যে আমি আপনার সাথে কথা বলতেছি, যিনি আমাকে কমেন্ট করছেন, আপনি নিজেকে বিশ্বাস করাতে পারতেছিলেন না যে এই ছেলে স্টেডিয়ামে বসে থাকে জং ধরা চশমা পইরা এই কথাগুলো বলতেছে। আমি কিভাবে বিশ্বাস করবো? আমার জায়গায় যদি কোনো একটা মিলিনিয়ার আপনাকে এই অ্যাডভাইসগুলো দিত যে আপনি মিলিনিয়ার হতে পারবেন, আপনার কোনো কোর্সে ঢোকার দরকার নাই, জাস্ট কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিনিটি মেনটেন যদি করেন, তাহলে আপনি মিলিনিয়ার হতে পারতেন, আপনি ওনার কথাটা ডিরেক্ট মেনে নিতেন। কিন্তু একটা মিলিনিয়ার, বাংলাদেশে যাদেরকে আপনারা ফলো করেন, বাংলাদেশি ওয়েলথ ক্যাটাগরি, যেই ক্যাটাগরির যে ইনফ্লুয়েন্সাররা আছে, ওরা আপনাকে কখনো এটা বলবে না। ওরা সবাই কোর্স সেলার, সবাই চাই যে আমার কোর্সে ঢুকুক, আমার কোর্সে ঢুকে আপনি মিলিনিয়ার হবেন, এছাড়া আপনি মিলিনিয়ার হতে পারবেন না। যাদেরকে আপনারা ফলো করেন, ওরা কি বলবে যে না আমার কোর্সে ঢোকা দরকার নাই, আপনারা এমনি মিলিনিয়ার হয়ে যেতে পারবেন? একমাত্র এই জিনিসটাকে ভুল প্রমাণ করার জন্য আমি আমার জীবনে কোনো কোর্সে ঢুকবো না, এই ইন্টেনশনে মিলিনিয়ার হব, এটা আমি আমার ব্রেনে সেট করে রাখছি। এবং এই জন্যই আমি কপিরাইটিংয়ের খোঁজ পাইছি, এই স্কিলটার খোঁজ পাইছি, যে এরকম একটা স্কিল ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেরকম সেলসম্যানের দাম আছে, ডিজিটাল ওয়ার্ল্ডেও সেলসম্যানের দাম আছে। কপিরাইটিং এরকম একটা স্কিল, যেই স্কিলে আপনি যদি মাস্টার হইতে পারেন, তাইলে মনে করেন আপনি ডিজিটালি যেরকম বিজনেস অনেক তাড়াতাড়ি গ্রো করে, আপনার জাস্ট এক লাইন কপির দাম হবে, মনে করেন আমার যেই টাইটেলগুলা, যেই ভিডিওর টাইটেলগুলা, এই ভিডিওর টাইটেলগুলা যদি
ওই ফাইবারে কোনো ইনফ্লুয়েন্সার ধরেন আমার নিজেরই যদি এই ভিডিও টাইটেলগুলো কপিরাইটার দিয়ে লেখে, আমি যদি কপিরাইটার না হইয়া ফাইবার থেকে যদি কোনো কপিরাইটারের কাছ থেকে জাস্ট এই যে আমার এই যে 70-80 ওয়ার্ডের টেক্সট আছে না, এটা যদি লেখাই নিতাম, তাহলে আমার $50 সার্ভিস দিতে হইতো। 20 থেকে $50, 20,000 টাকার দাম 2,000 টাকা, $20 দাম 2 থেকে 2,500 টাকা। 2,500 টাকা দিয়ে খালি আমার ভিডিওর যেই থাম্বনেল টেক্সট, একটা লো গ্রেডেড কপিরাইটার, ওইখান থেকে আমার এটা বানায় আনতে হইতো 2,000 টাকা দিয়া। এটা এতটা একটা দামি স্কিল। এই স্কিলটার খোঁজ পাইছি কিভাবে? সেম আমার মাইন্ডসেট আপের জন্য যে আমি মিলিয়নিয়ার হব, আমি এক্সেপশনালি মিলিয়নিয়ার হব। যেইভাবে মিলিয়নিয়ার হইলে মানে কোনো কোর্স কিনা লাগবে না, মানে কোর্স কিনা লাগে না, এরকম একটা মোটিভ আমি সোসাইটিতে স্প্রেড করতে চাই। এই মোটিভে যেন আমি মিলিয়নিয়ার হইতে পারি, আমি অল টাইম আমার ব্রেনে এটা ঘুরাইতাম, এটা আমি থিঙ্ক করতাম, এবং এটার দিকে আমি আস্তে আস্তে আগায় যেতেছি। আমি এই স্কিলের খোঁজ পেয়ে গেছি, এই স্কিল আমি শিখতে পারছি। এই স্কিল শিখা আমি মিলিয়নিয়ারের সাথে ডিরেক্ট কথা বলতে পারতেছি। আমি একজন মিলিয়নিয়ারের সাথে মানে কি বলবো, মানে আপনি যদি একটা মিলিয়নিয়ারের কাছে জব নেন, আপনি বলবেন স্যার আপনি অনেক বেস্ট, আপনি এই সেই, ওনারে তেল মারতে মারতে আপনার জান চলে যাবে। কিন্তু আমি আপনার সাথে যে অ্যাটিটিউডে কথা বলতেছি, আমি মিলিয়নিয়ারটার সাথে সেম অ্যাটিটিউডে কথা বলতে পারি। আমার পাওয়ার আছে, আমার নলেজ আছে, আমি ওনার সেল 2 গুণ বাড়ায় দেওয়ার। আমি বুঝাইতে পারতেছি আপনাকে। ওনার সাথে আমার আপনার মতো মিন করে কথা বলা দরকার নাই। একটা মিলিয়নিয়ার ইব্রাহিম খান মান্থলি 20 থেকে 50 লাখ টাকা ইনকাম করে, অ্যামাজন মিলিয়নিয়ার উনি। ওনার সাথে আমি একটা এমপ্লয়ির মতো, স্যার আপনি বেস্ট, আপনি যেটা করেন ওইটা বেস্ট, আপনার মানে কোনো কিছু করতে হবে না। ওনার পাঁচাটিনে আমি যা ওনারে আমি ডিরেক্ট বলি যে আপনি যেই ভাবে কাজ করতেছেন, যেভাবে প্রোডাক্ট সেল করতেছেন, এটা ঠিক না, এটা চেঞ্জ করেন, এটা করেন। ওনাকে আমি অ্যাডভাইস করার ক্ষমতা রাখি। উনি এটা মানুক না মানুক, কিন্তু এটা মানলে ওনার সেল ডাবল হবে, এবং এটা অনেক বড় স্কিল। আপনি কোডিং শিখেন, আপনি যাই করেন, এই 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনাকে মানে অ্যাকোয়ার করে নিতে পারবে। কিন্তু আপনাকে মানে আপনি যদি একটা সেলসম্যান হন কোনো প্রোডাক্টের, সেম ওই যে ওরকম ফ্ল্যাট ডেভেলপার কোম্পানির সেলসম্যান হন, আপনার ওই কোম্পানির মালিক বিলিয়নিয়ার হলেও আপনারা এফোর্ড করতে পারবে না। আমি বুঝতে পারতেছি। ওই ডেভেলপার কোম্পানির মালিক খুঁজে যে একজন ভালো সেলসম্যান দরকার, যে আমার ফ্ল্যাটগুলো সেল করে দিবে। ইব্রাহিম খানও সেম জানে যে আমি 100% এক্সপার্ট, কিন্তু আমি 30% ওনারশিপ ওনার কাছ থেকে চাইছি, উনি এটা ডিসএগ্রি করে দিছে। সো ডিসএগ্রি করবেই, মানে আমার যে আমি যাকে পিচ করব ওই যে আমার মানে অফার করবে সেটা না, উনি ডিসএগ্রি করে দিছে। এখন আপনি যদি একটা বোকা মাইন্ডেড ডাব মাইন্ডেড পিপল হন, আপনি বলবেন যে আরে ওর ফেইলিয়ারের মানে ওই প্রাউড ফিল হিসেবে নিতে আসছে। কিন্তু একজন বিগ মাইন্ড মানুষ কখনো এটা ফেলিয়ার হিসেবে দেখে না। এটা আমার যোগ্যতা যে আমি একজন মিলেনিয়ারকে, এবং উনি আজকের দিনে মিলেনিয়ার, উনি আজ থেকে 10 বছর পর বিলিয়নিয়ারও হয়ে যেতে পারে। অ্যামাজন বিজনেসম্যানরা তাদের এমই থাকে বিলিয়নিয়ার হওয়া। আমার কাছে একজন বিলিয়নিয়ারের নাম্বার আছে, আমি চাইলেই বিলিয়নিয়ারের সাথে দেখা করতে যেতে পারবো। একজন বিলিয়নিয়ারের পার্সোনাল ম্যানেজার আমি, একজন উডবি বিলিয়নিয়ার ওই হওয়ার যোগ্যতা আমি রাখি। বা আমার স্কিল যদি অন্য কেউ অ্যাকোয়ার করে, আপনিও সেম মিলিয়নিয়ারের সাথে ডিরেক্টলি কাজ করতে পারবেন। ওনার সাথে আপনি অ্যাটিটিউড নিয়ে কাজ করতে পারবেন, ওনার পা চাটার আপনার দরকার হবে না, উনি আপনাকে খুঁজে নিবে যদি আপনি ভালো সেলসম্যান হন। সো আশা করি, মানে আমি কি কাজ করি এটা বুঝাইতে 13 মিনিট চলে গেল। তো আমি এটা নিয়ে আর কথা বলবো না। আশা করি আমি বুঝাইতে পারছি যে আমি কি কাজ করি, বা আমার মিনিমাম যোগ্যতা আছে এই কথাগুলো নিয়ে বলার, অথবা বা আমার লাইফটা এতটাই আনপ্রেডিক্টেবল, বা আমি যদি আর ইব্রাহিম খানের মতো আর 5 জন প্রসপেক্ট করি, নেক্সট 5 মাসে আর 5 জন এরকম ক্লায়েন্ট খুঁজি, এবং ওই 5 জন মানুষের কাছে একজন সেলসম্যানের মানে বৈশিষ্ট্য কি জানেন? মানে এটা সেলস টেকনিক। আপনি আপনার নিজেকে ইররিপ্লেসেবল করে তুলবেন মার্কেটে, আপনার বিকল্প যেন মার্কেটে না থাকে। ইব্রাহিম খানের কাছে আমার বিকল্প একটাও নাই, নেক্সট 10 বছরও আসবে না। আমি এরকম সার্ভিস ওনাকে দিয়ে আসছি। ইউটিউবে আমি আসছি এই জন্যই, এই মোটিভেই, যেন এই মানে টাকা পয়সা রিলেটেড যে যতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর জন্য মানে এই চ্যানেলগুলোর ভিউয়ার যারা, ওদের জন্য যেন আমি নিজে তানভীর নাহিন আবির আমার নাম, আমি যেন ইররিপ্লেসেবল থাকি, আমার অ্যাডভাইস যেন ইররিপ্লেসেবল থাকে। এই মাইন্ডসেট আপে আমি একজন সেলসম্যান, আমার প্রতিটা কাজ আমি চাই যে মানে আমার চেয়ে বেস্টভাবে কেউ না করুক। এই জন্য আমি আপনাকে ইনফরমেশনগুলো বলতেছি। আমার ইন্টেনশন এটা না যে আমি আপনারা মিলিয়নিয়ার হয়ে কোর্সে ঢুকাবো। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি উইদিন 1 ইয়ার মান্থলি আমি 5 লাখ টাকা ইনকাম করব, উইদিন 1 ইয়ার, এবং উইদিন 2 ইয়ার মান্থলি আমি 20 লাখ টাকা ইনকাম করব। মানে এটা আমার চ্যালেঞ্জ। মানে আমি এরকম অ্যাটিটিউডে আপনার সামনে কথা বলি না, বা মানে আপনাদের সামনে কথা বলি না, এটা হচ্ছে অনেক ক্ষতিকারক ব্রেনের জন্য, সব কিছুর জন্য। নিজের এন্ড গোল বা নিজের মেজর গোল কখনো মানুষের সামনে এসে বলতে হয় না, কিন্তু আমি আর বলতে হইতেছে, কজ আপনার
মানে যে বলতেছেন যে ভাই আমার মন তো মানতেছে না যে আমি মিলেনিয়ার কিভাবে হব, আমার তো কিছুই নাই, আমি আপনার স্টেজে আসছিলাম, আপনি আমার 2 বছর অলরেডি পিছিয়ে আছেন, এই জন্য আপনার মনে এই প্রশ্নটা আসতেছে, বা আপনি আমাকে ওইটা বলছেন যে ভাই এইসব বালসাল ভিডিও না বানা, মানে কাজের কোনো রোডম্যাপ থাকলে দেখান। কাজের রোডম্যাপে আমি দেখাইতেছিলাম আপনারে, কনসিস্টেন্সি মেনটেন করেন, ডিসিপ্লিনিটি মেনটেন করেন, কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন আপনি ইউটিউবে ঢুকে একটা করে ডিগবাজি দিবেন, এভাবে 1 বছর ভিডিও দেন, ভিডিও দেওয়ার পর ডিগবাজি দিতে চায়, ডিগবাজি দেওয়া শিখতে চায়, এরকম পৃথিবীতে না হলেও 1 লাখ মানুষ আছে, ওই 1 লাখ মানুষ আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে। কনসিস্টেন্সি, আপনি এক বছর ডিগবাজি দেওয়ার 365টা ভিডিও, 365 দিন ডিগবাজি দেওয়ার ভিডিও, মানে আপনার যোগ্যতা যদি কোনো যোগ্যতা না থাকে, ডিগবাজি দেওয়ার যোগ্যতা তো আছে, লাভ দেওয়ার যোগ্যতা তো আছে। এই যে কি বলে, খালে পুকুরে নদীতে যায় সাঁতার কাটেন, সাঁতার কাটার ভিডিও ডেইলি মানে এই কি বলে ইউটিউবে দেন টানা 1 বছর, আপনার কাছে মানুষ কিভাবে সাঁতার কাটা শিখতে পারবে, এটা শিখতে আসবে। আর টানা 1 বছর আপনি সাঁতার কাটতে কাটতে আপনিও এরকম পরিমাণ কিছু টেকনিক ইনভেন্ট করে ফেলাইবেন যে না আপনি অনেক তাড়াতাড়ি মানুষকে সাঁতার কাটানো শিখাই দিতে পারবেন। বুঝাইতে পারছি? এই নলেজগুলো আমার একদিনে আসে নাই, এটা 2 বছর 3 বছর 4 বছর যে আমি বইগুলো পড়ছি, বা ভালো স্কিল মানে অনেক দামি স্কিল আমি, আর কোন স্কিল আপনারা অ্যাকোয়ার করবেন লাইফে জানেন, বা কোন স্কিল শিখবেন, যেই স্কিলটাতে সবচাইতে কম সময় সবচাইতে বেশি টাকা আর্ন করা যায়, যেই সার্ভিসটাতে, যদি আপনার পকেটে টাকা না থাকে, আমার গলা ব্যথা করতেছে সরি, যদি আপনার পকেটে টাকা না থাকে আপনি এইরকম স্কিল শিখবেন যেই স্কিলে সময় কম দিতে হয়, টাকা অনেক বেশি। আমি আপনাকে একটা সিক্রেট বলি, আমি ইব্রাহিম খানের সাথে 5 মাস ধরে কানেক্টেড, 5 মাস ধরে আমি ওনার 5 মাস থেকে 2 মাস আমি ওনারা বোঝাইছি যে আমি সেলসম্যান, বাংলাদেশে ডিজিটাল সেলসম্যান খুব অল্প, পুরো পৃথিবীতে মাত্র 80,000 ডিজিটাল সেলসম্যান আছে বা কপিরাইটার আছে, 80,000 থেকে 1 লাখ, আর 1 লাখ প্রোডাক্ট খালি আমেরিকাতেই আছে, 1 লাখ ইনফ্লুয়েন্সার। আমি তো আমেরিকান লোকজনকে এখনো পিচ করাই শুরু করি নাই, আমি জাস্ট বাংলাদেশে পিচ করছি, কজ আমি ইংরেজি পারি না। আমি বুঝতে পারছি তো ইংরেজি শেখাটা আমার খুব দরকার, এটা আমার শিখতে হবে খুব শীঘ্রই। আমি আমি এই যে এখন যেরকম মানে বাংলায় কথা বলতেছি, আমি ধরেন 1 মাস বা 1.5 মাস পর যখন এনাফ কনফিডেন্ট হয়ে যাবো, আমি আমার পুরো ভিডিও ইংরেজিতে দিব। এখন আপনি যদি আমার কথা বুঝেন না বুঝেন, ভিডিও দেখা দরকার নাই, কিন্তু আমার ইমপ্রুভমেন্ট দরকার। এই চ্যানেল আমি ওপেন করছি আমার ইমপ্রুভমেন্টের জন্য, এবং আমার মতো মাইন্ডসেট আপ রাখে এরকম মানুষের ইমপ্রুভমেন্টের জন্য। আশা করি আমি বুঝাইতে পারতেছি, আর আমি টপিকটা ভুলে গেছি সরি। ও যেটা বলতেছিলাম যে আপনি সবচেয়ে কম সময়ে বেশি টাকা আর্ন করতে পারেন, সবসময় এটার দিকে ফোকাস করবেন। আমার ডিজিটাল লাইফের ক্যারিয়ার কি দিয়ে শুরু হয়েছিল জানেন? ভিডিও এডিটিং দিয়া। আমি যখন কিচ্ছু বুঝতাম না তখন ভাবতাম এই ভিডিও এডিটিং করে মানুষ দেখি 40-50 হাজার টাকা কামাইতেছে মাসে। আমি ভিডিও এডিটিং শিখছি 3 মাস, ভিডিও এডিটিং শিখতে শিখতে পরে ভাবলাম যে যা সালা, ভিডিও এডিটিং শিখতেছি কার জন্য? ইউটিউবারদের জন্য, ইউটিউবারদের জন্য আমার জব করতে হবে, মাসে 50,000 টাকার আমি কাজ করব, আর ওরে যেই ভিডিও আমি বানাই দিব ওইটা দিয়ে এক ভিডিও দিয়ে 50,000 টাকা কামাই ফেলাইবো, আমি কেন তাহলে ওর কাজ করবো? আপনার মাইন্ড সেট আপ যদি মিলিয়নিয়ারের হয়, আপনি তখন আর ছোট কাজে বসে থাকবেন না। আমি ভিডিও এডিটিং শেখার জন্য বসে থাকি নাই, আজকের দিন আমার ভিডিওতে আমি কোনো এডিট করি না, জাস্ট রেকর্ড করতেছি, যে ছেড়ে দিব, জাস্ট যে নয়েজটা আছে এই নয়েজটা আমি ক্যান্সেল করব। আজকের দিন আমি আমার নিজেকে ওইরকম পর্যায়ে নিয়ে গেছি যে আমার ভিডিওতে এই যে কি বলে ভিজুয়াল এই সেই ভুগি চুগি দেওয়া লাগে না। স্ট্রং মাইন্ডেড পিপলের সাথে আমি কথা বলতেছি, যারা আমার এই কথাটা বুঝতেছে তারা এমনিই দেখবে, ওইসব লাগবে না, তারা ইনফরমেশনের জন্য এখানে আসছে। তো আমার আর ভিডিও এডিটরেরও দরকার নাই, ভিডিও এডিটিংয়েরও দরকার নাই। আপনার মাইন্ড সেট আপ আপনাকে ওই পজিশনে নিয়ে যাবে। আপনারা অনেকেই ভিডিওর এই মুহূর্তে ভাবতে পারেন যে আমি এক্সট্রা অহংকার করতেছি, আমি অহংকার করতেছি না। আমি কোনোদিনই, আমার আগের ভিডিওগুলো দেখে আসেন, আমি কোনোদিনই বলি নাই যে আমি অনলাইন সেলসম্যান, আমি মিলিয়নিয়ারের সাথে কানেক্টেড, আমি ইব্রাহিম খানের সাথে কথা বলি, বা আমি ওনার পরিচয় জীবনে ব্যবহার করি নাই, বা আমি যে অনলাইন সেলসম্যান এটা আমি কখনো বলি নাই। কিন্তু আমাকে গতকালকে একজন বলতেছিল যে ভাই এইসব বালসাল ভিডিও দিয়ে লাভ নাই, আপনি প্র্যাকটিক্যাল কোনো ওয়ে থাকলে দেন। আরে ভাই আমি আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েগুলোই দেখাইতেছিলাম, ঠিক আছে? এইগুলোই প্র্যাকটিক্যাল ওয়ে। এবং আমি 1 বছর পরে যখন টাকা হয়ে যাব, যখন আমার কাছে যখন ক্লায়েন্ট থাকবে, যখন আমার কাছে স্টুডিও থাকবে, তখন আমি আর আপনার এটা শিখাইতে আসবো না বা এটা বলতে আসবো না যে ভাই আপনি মিলিয়নার হইতে পারবেন, মানে আপনার ব্রেনে অটোমেটিকলি আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে থাকবে, আপনি ভালো ভালো অপরচুনিটি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তখন আমি বলবো যে ভাই আপনি আমার কাছে আসেন, আপনি আমার কোর্সে ঢুকেন, আমার 20,000 টাকা দেন, আমি আপনাকে শিখাইতেছি মিলিয়নার হইতে কিভাবে হইতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু আমি একজন সেলসম্যান, আমি যেভাবে ইব্রাহিম খানের জন্য ফ্রি সার্ভিস দিছি,
আমি আমার লাইফের 5 মাস ওনারে ডেডিকেট করছি। কি জন্য? কজ আমি ওনার জন্য ইররিপ্লেসেবল হইতে চাইছি, আর এবং আমি এটাতে সাকসেসফুল। আমি ওনার জন্য ইররিপ্লেসেবল। নেক্সট, উনি এই জিনিসটা বুঝতে পারে নাই, কজ উনি ভাবতেছে যে 30% ওনারশিপ আমি ওরে কেন দিব। ডিজিটাল প্রোডাক্টের ওনার মানে পার্সেন্টেজ এরকমভাবে রেভিনিউ শেয়ার হয় সেলসম্যানদের সাথে, আর উনি ফ্যামিলিয়ার না। আমার যেই মানে কি বলে, যেই স্কিল, এই স্কিল সম্বন্ধে বাংলাদেশের অনেকেই ফ্যামিলিয়ার না, কজ এটা খুবই রেয়ার একটা স্কিল। মনে করেন বাংলা লিঙ্ক সিম এর একটা মোটিভেশন, জেগে উঠো বাংলাদেশ, তারপরে 7 আপ বা কোকাকোলা আপনি খাইলেই আপনার মন ফ্রেশ হয়ে যাবে, এরকম কিছু লেখা আছে না, যেগুলো দেখে আপনারা ইনফ্লুয়েন্স হন, বা কোনো একটা প্রোডাক্টের মোটিভ, অথবা এই যে আপনারা পত্রিকা পড়েন, এই যে প্রথম আলো, তারপরে আরও যেই সব পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলোর মধ্যে দেখবেন হেডলাইন, এই পত্রিকাগুলো যখন আপনারা নোটিস করবেন তখন দেখবেন এই পত্রিকাগুলো ডিজাইন করে একটা কপিরাইটার। যেই পত্রিকাটার মধ্যে টাকা, মানে যেই অ্যাডটার জন্য টাকা বেশি দেওয়া হয়, ওই অ্যাডটার জন্য পত্রিকাটা খুললে সবার চোখের সামনে যেন ওই অ্যাডটা আগে পড়ে, ওইরকম টেক্সট ইউজ করে ওই অ্যাডটা লেখা হয়। বড় বড় মনে করেন জায়েন্ট কোম্পানিরা কপিরাইটার ইউজ করে। আমি নিজেকে ওইরকম স্কিলধারী একজন বানায় নিছি বা হওয়ার চেষ্টা করতেছি। আমার জন্য মিলিয়নিয়ার হওয়া মনে করেন মাত্র 6 মাসের ব্যাপার। আমি যদি মানে ক্লায়েন্ট পাওয়া শুরু করি, এই 6 মাস মনে করেন আমার নেক্সট 6 মান্থে এসে পড়তে পারে, অথবা মনে করেন আগামী 6 বছর পরে এই 6 মাসটা আসতে পারে। কেন জানেন? কারণ আমার মধ্যে ডিসিপ্লিনিটি নাই, আমার মধ্যে কনসিস্টেন্সি নাই, আমি কন্টিনিউয়াসলি প্রসপেক্ট খুঁজতেছি না। আপনার এই যে আমি জানি আপনি আমার ভিডিওটা এখনো দেখতেছেন, কেউ না দেখুক, কিন্তু যে আমাকে কমেন্ট করছেন উনি আমার এই মানে এখনো পর্যন্ত আপনি আমাকে দেখতেছেন। আমি আমার লাইফে এতটা মানে হাই স্কিল শিখতে পারছি, এতটা হাই স্কিলের সন্ধান আমি পাইছি যে মার্কেটে এরকম একটা স্কিল আছে, বা এই আমি ইব্রাহিম খানের সাথে কথা বলতে পারছি, এটাই একটা এনাফ যোগ্যতা। মানে আমার কথা যে আপনি শুনবেন, বা আমার কথা যে আপনি মানবেন, বা আমার এই রোডম্যাপগুলো যে আপনি ফলো করবেন, এটার জন্য এই একটাই যোগ্যতা যথেষ্ট, যে আমি অলরেডি একজন মিলিয়নিয়ারকে চাইলে কল দিতে পারতেছি। এই মিলিয়নিয়ারের কল দিয়ে আমি যদি ইব্রাহিম খানের কল দিয়ে বলি যে ভাই আমার 10,000 টাকা দরকার, আমি একটা প্রবলেমে পড়ছি, উনি ইনস্ট্যান্ট আমরা পাঠিয়ে দিবে। ওনার সাথে আমার এরকম রিলেশন বা এরকম বিল্ড আপ, এরকম নেটওয়ার্কিং, আমি ইনস্ট্যান্ট চাইলে ওনার বাসায় যাই, আমি ওনার সাথে দেখা করতে পারি, ওনার সাথে বসে চা খাইতে পারি। ওনার সাথে আমার এইরকম রিলেশন, আমার প্রফেশন, আমার জব, এরকম আমি জব খুঁজে নিছি যে আমি মিলিয়নিয়ার হওয়ার আগেই যেন আমি মিলিয়নিয়ারদের অ্যাডভাইস নিতে পারি। আপনার কি মনে হয় এই ইব্রাহিম খানের কাছে যদি আমি কোনো ফেভার চাই, কোনো হেল্প চাই, উনি ওকে আমার করবে না? অবশ্যই করবে। আমি ওনার জন্য 5 মাস আমার লাইফে ডেডিকেট করছি ওনার প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশনের পিছনে। ওনার প্রোডাক্ট এশিয়ার বেস্ট, এশিয়ার বাংলা ভাষার বেস্ট প্রোডাক্ট হিসেবে আমি লঞ্চ করব, এই ব্লুপ্রিন্টটা আমি ওনাকে লঞ্চ করছিলাম, এই ব্লুপ্রিন্টটা ওনাকে আমি দিছিলাম, কিন্তু উনি এটা অ্যাকসেপ্ট করে নাই। জাস্ট ফর ওনার 30% রেভিনিউ শেয়ার আমি চাইছি, এবং ওনার কাছে যদি আমি এটা 50% বা 10% চাইতাম, এটা ইজিলি অ্যাকসেপ্টেড হয়ে যেত। কিন্তু আমি কেন, মানে আমার এতটা একটা দামি স্কিল আমি কেন 10%-এ দিব? আমার 30% দরকার। আমার এই ইনফরমেশনাল প্রোডাক্টের জন্য বেস লাইন সর্বনিম্ন 30%, আমি ওইটাই চাইছি। উনি অ্যাগ্রি করে নাই, আমি নেক্সট ক্লায়েন্টে মুভ অন করবো। আমি আমার স্কিলের দাম কখনোই কমাবো না, এবং ওনার এই প্রোডাক্টটাকে এই শেয়ার বেস্ট প্রোডাক্ট হিসেবে আমি রিপ্রেজেন্ট করার যোগ্যতা রাখি। আমার স্কিলটা এইরকম, আমার স্কিলটা প্রোডাক্টকে ইমপ্লিমেন্টেশন করা, বেস্ট করা। আশা করি আমি বুঝাইতে পারছি যে কেন আপনি আমার কথা শুনবেন। অলরেডি আমি আপনার থেকে 2 বছর আগে, আপনি যেহেতু এটাই বিশ্বাস করতে পারতেছেন না যে আমি মিলিয়নিয়ার হব, আমি মানে আপনি মিলিয়নিয়ার হবেন, এটা আপনি বিশ্বাস করতে পারতেছেন না। আমি আমার লাস্ট ভিডিওটা আমি মিলিয়নিয়ার হব এটা আমাকে ভ্যালিডেশন করার জন্য বলি নাই। আমি আপনার প্রতি সহমর্মিতা আছে, আমার ভিউয়ারদের প্রতি আমার মানে একটা ফিলিংস আছে যে আমি যেরকম একটা স্ট্রাগল করছি, আমার কাছে মানে কোর্সে এনরোলমেন্ট করার টাকা নাই, জেনুইন আমার পকেটে 1 টাকা নাই, কিন্তু আমার ব্রেনে, আমার নলেজে এরকম স্কিল আছে যেটা দিয়ে আমি মিলিয়নিয়ারদেরকে নক করতে পারবো, মিলিয়নিয়ারদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবো, বা আমার স্কিল আমি মিলিয়নিয়ারদেরকে দিতে পারবো। বুঝাইতে পারছি কেন আপনি আমার কথা শুনবেন? যদি আপনি আমার থেকে 2 বছর পিছিয়ে থাকেন আসলেই, তাহলে আজকের দিনে আমি আপনাকে বলতেছি, মানে যদি আপনি কোনো ডিজিটাল স্কিল না পারেন, ভিডিও এডিটিং দিয়ে শুরু করেন। আপনি ভিডিও এডিটিং শিখতে থাকেন কনসিস্টেন্সি মেনটেন করে 6 মাস। আপনি ইউটিউবে মানে ওই যে কি বললাম, আপনার কোনো যোগ্যতা না, ভিডিও এডিটিংও শেখার দরকার নাই। আপনি 6 মাস ডিগবাজি দেন, কনসিস্টেন্সি মেনটেন করে 6 মাস ডিগবাজি দেন, আপনি দেখবেন এইরকম একটা ডিগবাজি দেওয়ার
টেকনিক ইনভেন্ট করে ফেলাইছেন 6 মাস টানা এটা করতে করতে, যেন পৃথিবীতে অলিম্পিকে এই ডিগবাজি দেওয়ার গেম চালু হয়ে যাবো। আপনি এই ড্রিম দেখতে পারেন আপনার লাইফে, বুঝাইতে পারছি আপনাকে? আপনি আপনার জীবনে যেই ড্রিম দেখবেন ওইটাই মানে ফিল আপ হবে। আমি জানি যে এখনো অনেক মানুষ আমার এই কথাগুলো বিশ্বাস করবেন। আপনি বলবেন যে ভাই আপনি যাই করেন, মিলিয়নের সাথে কথা বলেন আর যাই করেন, আপনি তো এখনো মিলিয়নার হন নাই। আপনি এখন ওই স্টেডিয়ামের মধ্যে বৈশা, মানে এই যে জংদরা চশমা, আমি আবারও দেখাই দিচ্ছি আপনারে, আমার চশমা জংদরা, আমি বুঝাইতে পারছি? আমি জংদরা চশমা পরে এটা বলতেছি, এখানে এখনো মনে করেন মানে 70 to 80% মানুষ আমার কথা শুনবে না, ভিডিও থেকে চলে যাবো বা আমার ভিডিওতে ডিসলাইক দিব, কিন্তু আমি এটা কেয়ার করি না। আমি যেটা বলতেছি এটা ভ্যালিড, এবং আমি 2 বছর 3 বছর আগে ফিল করতাম যে আমি মিলিয়নিয়ার হব, আমি মিলিয়নিয়ার হব। আজকের দিনটাতে আমি আসতে পারছি ওই ফিলটার জন্যই, বা আমি খুঁজতাম যে কিভাবে মিলিয়নিয়ার হব, কিভাবে মিলিয়নিয়ার হব। এই জন্যই আমি সবসময় খুঁজতাম যে হাইয়েস্ট পেইং স্কিল কোনটা, হাইয়েস্ট পেইং ফ্রিল্যান্সিং স্কিল কোনটা, আমি ওইটাই শিখবো। আমি প্রথমে ঢুকছি ভিডিও রিডিং, তারপরে দেখি যে ইউটিউবারদের জন্য আমার জব করতে হবে, তারপরে আমি শিখলাম এসইও, ওয়েবসাইট ইমপ্লিমেন্টেশন, ব্লগিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। পরে ওইটা যায় দেখি যে আমি অ্যামাজনের প্রোডাক্ট অ্যাফিলিয়েট করে 2-3% কমিশনে বিক্রি করতে হবে। আমার চাইতে বেশি একজন মানে কামাই নিয়ে যেতেছে, আমি ওর প্রোডাক্ট বিক্রি করে কি করব? আমার কাছে মূলধন নাই, কিন্তু মূলধন ছাড়া সবচাইতে বেশি প্রফিটেবল জব হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল, হচ্ছে কপি রাইটিং। এটা আপনি ডিনাই করতে পারবেন না। আপনি 10 বছর রিসার্চ করেন যা, এটা ডিনাই করতে পারবেন না। তারপরে সেলসম্যান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জব, এটাও আপনি ডিনাই করতে পারবেন না। তো মানে এগুলো যেহেতু ডিনাই না করতে পারবেন, তো আমি যেটা বলতেছি এটা শুনেন, কনসিস্টেন্সি মেনটেন করেন, আর জাস্ট ডিসিপ্লিনিটি মেনটেন করে যেই কোনো কাজ সামনের দিকে করতে থাকেন। আমি বলি নাই যে আপনি কপি রাইটিং শিখেন। আপনার ব্রেনে যদি পাওয়ার থাকে, আপনার ব্রেনকে যদি আপনি বুঝাইতে পারেন যে আমি মিলিয়নিয়ার হব, আপনি অবশ্যই মিলিয়নিয়ার হবেন। আপনাকে পৃথিবীতে কেউ আটকে রাখতে পারবে না, যেমন আমাকে কেউ আটকে রাখতে পারে নাই। আমাকে না আপনি আটকে রাখতে পারবেন, না কেউ আটকে রাখতে পারবে, একমাত্র উপরে যে বসে আছে সে ছাড়া। সে যদি চায় যে আমি মিলিয়নিয়ার হব না, আমার লাইফ আমি যেরকম আছি এভাবেই বেস্ট চলবে বা এভাবেই চলা উচিত, একমাত্র উনি ছাড়া কেউ এটা চেঞ্জ করতে পারবে না। আমার বাবা মার কথাই তো আমি জীবনে শুনি নাই। আমি যে বলতেছি আমি মিলিয়নিয়ার হব, এটা তো আমার জেনুইন, আমি সত্যি কথা বলতেছি। আমার বাবা এটা হাইসা দিছে, এটা শুই না, বলে যে তুই পড়ালেখাই করস না ঠিক মতো, সময় নষ্ট করস, তুই কিভাবে মিলিয়নিয়ার হবি? তো আমার বাবাই যে আমার যার সন্তান আমি, যে আমার 22-23 বছর ধরে দেখে আসতেছে, সেই আমার ড্রিম বুঝে নাই। আপনি কি বুঝবেন? আমার কথা বালসাল আপনার কাছে মনে হবেই, বুঝাইতে পারছি? কিন্তু যারা ভিডিওর এই পর্যন্ত দেখতেছেন, আমার মোটিভ বুঝতেছেন, বা ওই যে মানে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম দেয় না, বা আপনার কাছে এখন দাঁত আছে, আপনি এই টাইমে এই ইনফরমেশনটা পাইতেছেন, এটা কাজে লাগান। যেই কোনো স্কিল শিখেন, যাই করেন, জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে 6 দিন 6 মাস আপনি এই কাজটা করেন, দেখবেন আপনি সাকসেসফুল। আমি যে কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড দিতেছি, আপনি আমার একদম প্রথম ভিডিওটা দেখেন, আমি মানে কি বলে একদম অন্ধকার স্ক্রিনে ভিডিও করছি, এই যে ক্যামেরা বন্ধ করে লজ্জা পাইতেছিলাম, কিন্তু আজকের দিনে কি আমি লজ্জা পাইতেছি? একটুও না। আমি একদম আলাদা একটা অ্যাটিটিউডের কথা বলতেছি, কারণ আমার কথাটা আপনার মানতেই হবে, আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারবেন না। কিন্তু আমার ওই দিন মানে মনে হইতেছিল যে যদি আমার কেউ ভুল প্রমাণ করে দেয়, আমি ওই দিন মানে আমি ওই দিনটাতেও অনেক ভয় পাইতেছিলাম, যদি কেউ আমাকে এই যে আপনার মতো বলে দেয়, মানে এরকম ব্যাড কমেন্ট কেউ করে, আমি এটা রিপ্লাই কিভাবে দিব? আপনিও সেম বুঝে নেন, আপনিও সেম মেন্টালিটিতে সামনের দিকে আগাইতে থাকেন, আপনারাও জীবনে কেউ ব্যাড কমেন্ট করে যেতে পারবেন না, বা আপনার ড্রিমের উপর কেউ কথা বলে যেতে পারবেন না। আপনার ব্রেন আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, আপনার সামনে 1000টা অপরচুনিটি ক্রিয়েট করে দিবে। আর একটা কথা কি জানেন, আমার এই ভিডিওটা, জাস্ট এই ভিডিওটাতে এই পরিমাণ ইনফরমেশন, এই পরিমাণ ভ্যালিড প্রুফ আমি যা এই এতক্ষণে দিয়ে দিছি, যে এই জিনিসটা যদি কেউ ফলো করে, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিনিটি, আপনি খালি ডিগবাজি দিবেন 6 মাস, ডিগবাজি দিয়ে 6 মাস ইউটিউবে ভিডিও আপলোড করেন, ডিগবাজি রিলেটেড টপিকে 6 মাস ভিডিও আপলোড করেন, আপনি দেখেন আপনার লাইফ চেঞ্জ হয় নাকি নাই না হয়। আপনার কি এতটাই যোগ্যতা কম? আপনি সাঁতার পারেন না, আপনি সাইকেল চালাতে পারেন না, আপনার কি কোনো যোগ্যতাই নাই? অবশ্যই আছে, কিন্তু আপনি নিজের ছোট মনে করতেছেন। আপনি ভাবতেছেন আরে শালার মানুষে 50,000 টাকার জবের জন্য যায়, 50,000 টাকার জব মানে করতে পারে না, আমি কিভাবে $1,000,000 আর্ন করব? আপনার ব্রেন আপনাকে আটকায় রাখছে, আপনার ব্রেনই তো মানে মানতে পারতেছে না যে আপনি মিলিয়নিয়ার হবেন। কিন্তু আপনি তাকায় দেখেন, আমার ব্রেন জানে যে আমি মিলিয়নিয়ার হব। আমার ব্রেন কি দেখে জানেন? এই যে পিছনের স্ট্রাকচারটা যে তৈরি করছে, স্ট্রাকচারটা ডিজাইনার মিলিয়নিয়ার, এই স্টিল কোম্পানি মিলিয়নিয়ার,
আমি যেই বৈশা আছি স্টেডিয়াম অয় মিলিয়নার, আমার মাথায় সারাদিন ঘুরে যে এই ব্যক্তিগুলো মিলিয়নিয়ার হয়ে গেছে পৃথিবীর জন্য কোনো একটা প্রবলেম সলভ কইরা, আমি কেন মিলিয়নিয়ার হইতে পারবো না? আপনার ব্রেন আপনাকে দেখাবে যে আপনার কোন মানুষগুলোর দিকে নজর যাবে। জাস্ট আমার এই ভিডিওটাতে এই ভিডিওটাতে এই পরিমাণ, ধরেন আমার এই ভিডিওটাতে 10 লাখ ভিউ হইলো, আমার লাইফটা কতটা আনপ্রেডিক্টেবল আপনি আমার লাইফ প্রেডিক্ট করতে পারবেন? কোনোদিন না। কিন্তু আমি আপনার লাইফ প্রেডিক্ট করতে পারবো। ধরেন নেক্সট 1 মাসে আপনি মিলিয়নিয়ার হইতে পারবেন না, সরি, এটা শিরক পর্যায়ের একটা কথা, আস্তাগফিরুল্লাহ। আপনি হয়ে যেতে পারেন, কিন্তু মানে লজিক্যালি থিঙ্ক করলাম আমার লাইফ আমি কতটা আনপ্রেডিক্টেবল বানায় নিছি। আপনার লাইফে কি কোনো অপরচুনিটি আছে নেক্সট 1 মাসে মিলিয়নিয়ার হওয়ার? এটা আপনি ভালো জানেন। আপনি আপনার আশেপাশে সার্কামস্টেন্সেস কীরকমভাবে ক্রিয়েট করছেন, কিন্তু আমার কাছে রোডম্যাপ আছে। আমি নেক্সট মনে করেন কি বললাম, নেক্সট 5 বছরের মধ্যে আমি 10 কোটি টাকা আর্ন করবো। মানে আমি আপনাকে যদি আমাকে 5,000 টাকার স্ট্যাম্পে লেখা দিতে বলেন যে আমি আমার একটা হাত কেটে ফেলাবো, এইটা যদি আমি প্রুভ না করতে পারি, আমি ওইটা তো লেখা সেন্ড করে দিব। আমার মধ্যেই কনফিডেন্স বিল্ড হয়ে গেছে। আমার ধরেন এই একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, জাস্ট একটা ভিডিও ভাইরাল হইলেই এনাফ। যদি 10,000 সাবস্ক্রাইবার আমার কাছে হয়ে যায়, আমি যেই পরিমাণে যেই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো দিচ্ছি, এই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো আপনি কোনো বাংলাদেশে 10 লাখ 20 লাখ ওয়েলথ ক্যাটাগরির সাবস্ক্রাইবার, মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার যারা বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করে যে কি বলে এই স্কিল শিখো ওই স্কিল শিখো, ওরা কোর্সে ঢুকানোর জন্য মানুষকে ইনফ্লুয়েন্স করে, ওরা জীবনে ইনফরমেশনগুলো শেয়ার করে না, কজ ওদের ইন্টেনশন কোর্সে ঢুকানো। আমার ইন্টেনশন আপনার কোর্সে ঢুকানো না, আমার ইন্টেনশন ডেইলি আপনি 5,000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি পুরুষ হিসেবে জন্মাইছেন মানে ডেইলি 5,000 টাকা ইনকাম করা এটা আপনার জন্য বাধ্যতামূলক, নাইলে আপনি হিজড়া। আমি বুঝাইতে পারছি? ডেইলি 5,000 টাকা ইনকাম করার রোডম্যাপ রাস্তা এটা আপনার ব্রেন অটোমেটিকলি ক্যালকুলেট করে বের করে ফেলানো দরকার ছিল, নাইলে আপনি হিজড়া। বাই ডেফিনেশন শক্তির টাকার ডেফিনেশন এভলিউশনের কারণে চেঞ্জ হয়ে গেছে, এটা আমি অনেক আগেই বলছি। এটা বাংলাদেশের কোনো মেন্টর আজ পর্যন্ত বলে নাই, বা বাংলাদেশের কোনো ইনফ্লুয়েন্সার এটা আজ পর্যন্ত বলে নাই। আপনাকে ভুল প্রমাণ করে দেখাতে পারবেন 20,000 বছর আগে কি টাকা ছিল, কোনো কারেন্সি ছিল? 20,000 বছর আগে আমার মতো একটা মানুষের অনেক শক্তি ছিল, মেন্টাল পাওয়ার ছিল। সে জঙ্গলে যেত, তার ফ্যামিলি স্ত্রী বাচ্চা কাচ্চাদের জন্য 5টা বেড়া মেরে নিয়ে আসতো। আপনার দিনে কি আজকের দিনে কি আপনি এভলিউশনের কারণে শক্তির ডেফিনেশন হয়ে গেছে টাকা? আপনার কাছে কি 1 মিলিয়ন টাকা আছে? আমার কাছে কি আছে? আজকের দিনে আমার কাছে 1 মিলিয়ন টাকা নাই মানে 20,000 বছর আগে আমি একজন অযোগ্য ব্যক্তি। আমি বিয়ে করার জন্য যোগ্য ছিলাম না, কোনো মেয়ে আমার কাছে আসতো না, আমি বাচ্চা কাচ্চা পয়দা করতে পারতাম না, আমি সেক্স করতে পারতাম না, ন্যাচারাল ওয়েতে ডোপামিন রিলিজ করতে পারতাম না। আপনি ডোপামিন রিলিজ করতে পারেন এখন ফেসবুক চালায়, টিকটক দেখা, মাস্টারবেট করা, ড্রাগ নিয়া, যেগুলো আমিও আমার লাইফে একটা কোনো কিছু রানিং এখন করতেছি, কিছু কিছু আমি আগেও করে আসছি। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমার এগুলো থেকে কোয়াইট হইতে হবে। আমার চ্যানেলের যেই ভিডিওগুলা আজ থেকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম, যদি আমাকে এখনো পর্যন্ত কেউ দেখে থাকেন, আজ থেকে 1 বছর পর আপনি দেখবেন এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে এখন 30টা 35টা করে ভিউ না, এই 30টা 35টা ভিউ 30-35 হাজার ভিউতে যাবে কোনো একদিন। মানুষ ঠিকই একদিন এগুলো এসে দেখবে। আমি যেই দিন একটা স্টুডিওতে বসে এই কথাগুলো বলবো, ওই দিনে সেই ভিডিওগুলো দেখবে। কিন্তু এখন আমি স্টেডিয়ামের এখানে বসে কথাগুলো বলতেছি, এগুলো কেউ দেখবে না, কেউ শুনবেও না। আমার মনে হয় না আপনিও শুনবেন। কিন্তু এই ইনফরমেশনগুলো আমি এখনও দিতেছিলাম, এই ইনফরমেশনটা আপনি 10 বছর পরেও আমার কাছ থেকে পাবেন। আমার ইন্টেনশন 10 বছর পর আপনি আমার কোর্সে ঢুকেন এটা না। আমি মার্কেটে ইররিপ্লেসেবল হইতে চাই। আমি বাংলাদেশের এরকম একজন ইউটিউবার হইতে চাই যে ইউটিউবারের চ্যানেল দেখলে মানুষ ডেইলি 5,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারে, তার মধ্যে এই কারেজমেন্ট তৈরি হয় যেন আমি ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবো। আমি পুরুষ মানুষ হিসেবে জন্মাইছি, আমি পড়ালেখা জানি না, কিচ্ছু জানি না, আমার 2টা হাত কাজ করতেছে, আমার চোখ নাই, আমার পা নাই, কিন্তু তাও আমি ডেইলি 5,000 টাকা ইনকাম করতে পারবো। এইটা হচ্ছে আমার মোটিভ। আমি মার্কেটে ইররিপ্লেসেবল ইউটিউবার হইতে চাই এই ওয়েলথ ক্যাটাগরির। এই জন্য আমি এই কথাগুলা এই কি বলে এই ইন্টেনশনে আমি এখন থেকে ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করছি। বিকজ যখন আমি মিলিয়নিয়ার হয়ে যাব বা মান্থলি 2 লাখ 3 লাখ টাকা, বা ধরেন এই যে ইব্রাহিম খান, উনি যেই দিনই বুঝতে পারবে যে না ঠিক আছে একটা অনলাইন সেলসম্যান আমার দরকার, ওই দিনই আমাকে ফোন দিবে, ওই দিনই ফোন দিয়ে আমাকে বলবে যে ঠিক আছে তানভীর 30% আমি এগ্রি, তুমি আমার জন্য কাজ করো। আমার লাইফ এতটা আনপ্রেডিক্টেবল, আমার লাইফ নেক্সট ধরেন আমি এখান থেকে বাসায় যেতে যেতে আমি মান্থলি 10 লাখ টাকার একটা কাজ নিয়ে নিতে পারি।
বা কাজ আমার একটা সেট হয়ে যেতে পারে। বুঝতে পারছি সেলসম্যানের কাজ এতটা মানে ইম্পর্টেন্ট বা এতটা হায়ার লেভেলের একটা জব, এই জবের চেষ্টায় আমি আছি, এই জব আমি করতে চাইতেছি। কিন্তু এটাকে আমি একদিনে খুঁজে পাইছি? এটা আমি এই জব, এই ক্যারিয়ার, আমার এই ক্যারিয়ারটা খুঁজে পাইতেই আমার মনে করেন 2 বছর লেগে গেছে। আমার মাইন্ড সেট আপ আমাকে এখানে নিয়ে আসছে। আপনার মাইন্ড সেট আপ আপনাকে নিয়ে যাবে, আপনি 5 বছর পর কোথায় থাকবেন। আমার মাইন্ড সেট আপ, আমার ইচ্ছা মার্কেটে আমি ইররিপ্লেসেবল হব। ইব্রাহিম খানের জন্য যেরকম আমি ইররিপ্লেসেবল, ওনার পার্সোনাল ম্যানেজার হিসেবে আমাকে চাইছে। একজন মিলেনিয়ার আমাকে পার্সোনাল ম্যানেজার হিসেবে চাইছে, ওনার ফেসবুকের অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে। এটা কোনো মুখের কথা না। একটা মিলেনিয়ারের ফেসবুকের অ্যাক্সেস আমার কাছে আছে, আমার ইনস্ট্যান্ট এই ফোনে আছে, মানে এটা কোনো মুখের কথা না। এই যোগ্যতা অর্জন করা কোনো মুখের কথা না, কিন্তু এটা আমার আছে। আমি কি আপনার কাছে এতদিন এসে শো অফ করছি? কখনোই না। এটা আমি কখনোই করতে চাইও না। কিন্তু আজকে বললাম, আজকে আমি শো অফ করলাম, কজ আপনাকে বোঝানো দরকার যে আমি আপনার স্টেজটাতে কোনো একদিন ছিলাম। আপনার স্টেজটাতে আমিও ভয় পাইতাম যে এটা কি মিথ্যা কথা বলতেছে নাকি, বা এই স্বপ্ন দেখা ভ্যালিড না। কিন্তু এই স্বপ্ন দেখা ভ্যালিড, এই স্বপ্ন আপনি দেখতে পারবেন, এই স্বপ্ন আপনার দেখা উচিত। তাইলেই আপনি আপনার স্বপ্নের দিকে আগায় যাবেন। এবং আপনি কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিনিটি মেনটেন করা যেই কোনো স্কিল 6 মাস শিখেন। এটা থেকে যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন, মানে আপনি আমারে বলবেন আমি ইউটিউবে এসে আমার চ্যানেল বন্ধ করে দিব। আমি বুঝাইতে পারছি? আই সোয়ার টু গড, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি টানা 6 মাস যেই কোনো স্কিলের পিছনে ডেইলি 5 ঘন্টা সময় দিবেন, মাত্র 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা টানা 6 মাস ডেইলি, একদিনও বাদ না দিয়ে, যদি ওইখান থেকে আপনি টাকা ইনকাম না করতে পারেন, আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিব। আমি এই প্রমিস আপনাকে করলাম। যে আমার এই ভিডিওটা দেখতেছেন বা যে আমাকে ওইদিন কমেন্টটা করছেন যে ভাই এই বালসাল ইনফরমেশন আমাকে দিয়েন না, আমি আপনাকে বালসাল ইনফরমেশন দেই নাই। আমি আপনাকে পুরো ভ্যালিড ইনফরমেশন দিছি। কনসিস্টেন্সি মেনটেন করেন, ডিসিপ্লিনিটি মেনটেন করেন। একটানা 6 মাস যেই কোনো একটা স্কিলের পিছনে, যে কোনো একটা বা দুইটা স্কিলের পিছনে আপনি যদি বোধাই হয়ে থাকেন, তাহলে একটার পিছনে টাইম দিবেন। আমি 6 মাস একটা স্কিলের পিছনে টাইম দিই নাই। আমি ইউটিউবিং শুরু করছি, প্লাস কপিরাইটিং শিখতেছি, প্লাস ইংরেজি শিখবো, প্লাস আমি আরো আমার নিজের এজেন্সি ওপেন করবো। 4-5টা কাজ আমি একসাথে করবো। মিলেনিয়ার হওয়ার জন্য আমার আশেপাশে এন্ডলেস অপরচুনিটি আমি মেক করে রাখবো। আপনি যদি বিগ ব্রেনের মানুষ হন, তাহলে আপনার ব্রেনও আপনাকে এরকম আশেপাশে অপরচুনিটি ক্রিয়েট করে দিতে থাকবে। আজকের দিনে আমি মিলেনিয়ার না, আমি আবারও বললাম আজকের দিনে আমি মিলেনিয়ার না, কিন্তু আমি এই কথাগুলো বলতে পারতেছি কজ আমার ব্রেন আমাকে সাহায্য করতেছে। আমার ব্রেন আমাকে বলতেছে যে তুমি রাইট। আমি কথা বলতে যে দেখতেছেন আমার এই যেগুলো ফুলে যেতেছে, নর্মাল টাইমে আমি এমনি কথা বলি না, কিন্তু আমি জানি যে এই কথাটা ভুল প্রমাণ করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আমি যে রোডম্যাপটা আমি আপনাকে আরো প্রথম থেকে দিয়ে আসতেছি, ওইটাই ফাইনাল ডেস্টিনেশন। এবং আপনার যদি মনে হয় যে, আপনার যদি জানার ইন্টেনশন থেকে থাকতো যে আমি কি করতেছি আমার লাইফে, যে আমি আপনাকে বললাম যে আমি কি করতেছি, আমি কপিরাইটিং শিখতেছি, আমি ইমেল মার্কেটিং শিখতেছি, আমি কিভাবে টেক্সট দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় এটা শিখতেছি। বুঝতে পারছি? এটা আপনি শিখেন, আপনিও আমার রাস্তায় হাঁটবেন। কিন্তু মিলেনিয়ার হওয়ার জন্য আমার রাস্তায় হাঁটা দরকার নাই। মিলেনিয়ার হওয়ার জন্য আপনি আপনার রাস্তায় হাঁটেন। আপনার খালি মনে ইন্টেনশন রাখেন যে আপনি মিলেনিয়ার হইতে পারবেন, তাইলেই আপনি মিলেনিয়ার হইতে পারবেন। ভিডিওটা আমি ক্লোজ করতেছি। এবং আপনার কি মনে হয় আমার এই যোগ্যতা হয়েছে এই কথাটা বলার মতো? আপনার যেটাই মনে হোক, আমি এটা কেয়ার করি না। আমি জানি যে আমি মিলিয়নিয়ার হইতে পারবো, আর আমি মিলিয়নিয়ার হবই। এই ভিডিওটার পর আপনার মেন্টালিটি একটুও চেঞ্জ হলে মানে হওয়ার কথা, এবং যদি না হয়ে থাকে আমার কিছু করার নাই। কিন্তু আমি আপনাকে প্রপার রোডম্যাপ দিলাম। 6 মাস আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যেই কোনো স্কিল শিখেন। কোনো স্কিল পারেন না, ডিগবাজি দেন, প্রতিদিন সাঁতার কাটেন, সাইকেল চালান, যেটা মন চাই করেন। ইউটিউবে এসে এটার ভিডিও আপলোড দেন, ফেসবুকে এটার ভিডিও আপলোড দেন, লাফালাফি করেন, গান যেটা মন চাই করেন। টানা 6 মাস আপনার লাইফ যদি চেঞ্জ না হয়, আপনার যদি স্কিল ইমপ্রুভমেন্ট না হয়, আপনি যদি টাকা আর্ন করা শুরু না করেন, আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিব। বুঝতে পারছি? দেখি আমি এই ভিডিওটা আপলোড করতাম না, এইভাবে কথা বলতাম না, কিন্তু আপনি আমাকে বলতেছেন আমার ইনফরমেশনগুলো বালসাল। এবং আমি এই ইনফরমেশনটা আপনাকে এই জন্যই দিলাম যেন আমি হয়তো আপনি আমার 2 বছর আগের সেলফ, এই জন্য আমি আপনাকে এই ভিডিওটা দিলাম যে আপনার মতো আমি থিঙ্ক করতাম। কেউ যখন আমাকে বলতো, আমি বিশ্বাস করতে পারতাম না, আমি মানাইতে পারতাম না নিজেরে। মানে অ্যাটলিস্ট একজনের লাইফ যেন চেঞ্জ হয়, আমি এই আশায় বা এই ইচ্ছায়, এই ইন্টেনশনে এই ভিডিওটা দিলাম। এই ভিডিওটা আমি আরো 6 মাস পরে দিতাম, কিন্তু আজকের দিনে আমি এই ভিডিওটা দিলাম জাস্ট আপনার জন্য। আমি দেখি আপনি নেক্সট 6 মাসে কোথায় যান এবং আমি আমার নেক্সট 6 মাসে কোথায় যাই। আশা করি আমি বোঝাইতে পারছি। আজকের দিনে যদি আপনি এই অ্যাডভাইসটা নিয়ে নেন, এই ব্লু প্রিন্টটা নিয়ে নেন, এই ব্লু প্রিন্টটা আমি আগেই দিছি। এই ব্লু প্রিন্টটা আগেই আমি আপনাকে বলছি, কনসিস্টেন্সি এন্ড ডিসিপ্লিনিটি মেনটেন করেন যেই কোনো কাজের জন্য। ডিগবাজি দেওয়া শিখান মানুষকে ইউটিউবে। বুঝাইতে পারছি? এটাই রোডম্যাপ, এটাই প্র্যাকটিক্যাল রোডম্যাপ,
এটা ছাড়া আর কোনো প্র্যাকটিক্যাল রোডম্যাপ নাই। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আল্লাহ হাফেজ। এবং আপনাদের যাদের এখন মনে হয় যে এটাও প্র্যাকটিক্যাল রোডম্যাপ না, চ্যানেল আমার এটা মানে রিপোর্ট মেরে দেন, আনলাইক মেরে দেন, যা খুশি করেন, চ্যানেল এটা গেলে আমি আরও 10টা খুলবো, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এটা আপনি ভুল প্রমাণ করে দেখাতে পারবেন না, পারলে ভুল প্রমাণ করে দেখান। আল্লাহ হাফেজ।